দুবাইয়ের আন্তর্জাতিক সমুদ্রসীমায় এক ভিন্নধর্মী চিত্র দেখা যাচ্ছে। কিছু জাহাজ অবৈধভাবে আবর্জনা ফেলার পরিবর্তে স্থানীয় লোকজনের সাথে শাকসবজি ও ফলমূলের বিনিময়ে খালি তেলের ড্রাম আদান-প্রদান করছে। এটি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, বরং পরিবেশ এবং অর্থনীতির জন্য একটি দ্বিপাক্ষিক সুফলদায়ক পরিস্থিতি তৈরি করেছে। সম্প্রতি কিছু স্থানীয় বাসিন্দা প্রচুর পরিমাণে ফলমূল নিয়ে এসেছিল এবং বিনিময়ে ৫০টি খালি ড্রামের আবদার করে। তবে তাদের ছোট নৌকাটিতে মাত্র ১৪টি ড্রাম ধরানোর মতো জায়গা ছিল। এই পরিস্থিতিতে বাকি ড্রামগুলো তারা সরাসরি সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তীতে স্থানীয়দের দিয়েই তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। এই পদ্ধতিটি জাহাজের কর্মীদের জন্য অত্যন্ত লাভজনক। প্রতিটি ড্রাম তারা ৩,৫০০ টাকারও বেশি দামে বিক্রি করতে পারছে। অথচ ড্রামগুলো কার্গোশিপ বন্দরে নিয়ে যাওয়া হলে সেগুলো শুধুই আবর্জনা হিসেবে ধরা হতো এবং উল্টো আবর্জনা ফেলার জন্য তাদের কাছ থেকে অতিরিক্ত চার্জও আদায় করা হতো। এই অভিনব বিনিময় প্রক্রিয়াটি একদিকে যেমন জাহাজের কর্মীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করছে, তেমনি অন্যদিকে স্থানীয়দের জন্য তাজা শাকসবজি ও ফলের সহজলভ্যতা নিশ্চিত করছে। এটি পরিবেশ রক্ষাও একটি পরোক্ষ ভূমিকা রাখছে, কারণ ড্রামগুলো বন্দরে এই উদ্যোগটি সত্যিই প্রশংসার যোগ্য, কারণ এটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।